বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি কালকে রাতেই চলে এসেছি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে। তো গতকাল ভিডিও করা হয়নি, আমার ফোনটার একটু অসুবিধা হয়ে গেছিলো, প্রবলেম। তারপরে ফোনটার জন্যই করা হয়নি। তো তোমাদের ভিডিও দেওয়া হয়নি, কোনো আপডেট দেওয়া হয়নি। তবে কাল রাতে বাড়ি এসেছি। এখন এই যে আমি চা নিয়ে বসছি। এটা সেই মাসিমার দেওয়া কাপ, মাসিমা দিয়ে পাঠিয়েছিল অন্তরা হাতে। আর ঘুম যেন কাটে না। চলো ভিডিওটা এখান থেকে শুরু করি। কি হয় না হয় সবই দেখতে পাবে তোমরা, সবই শেয়ার করবো তোমাদের সাথে। আজকে হলো বৃহস্পতিবার। চলো রাখি তাহলে। এমা গাছটা কি হলো? হয়েছে? হ্যাঁ, আমারও দিবে, মাকে দেবো কটা। হ্যাঁ, চা খাওয়া হলো, এবার কাজে লাগি, নাহলে অনেক বেলা হয়ে যাবে। আজকে আমার শাশুড়ি যাবে ননদের বাড়ি, 3 শাশুড়ি যাবে ননদের বাড়ি, শনিবার দিন আসবে। এখন আস্তে আস্তে কাজগুলো করি বন্ধুরা। মনটা খারাপ লাগছে, মেয়ে সকালে কি কান্নাকাটি করছে। মা দিদুর কাছে যাব, দিদুর কাছে যাব, বনুর কাছে যাব, কান্নাকাটি করে অস্থির হয়ে যাচ্ছে। ও বাচ্চা মানুষ, কি বুঝে? ও যেখানে পড়াশুনো করতে হবে না সেখানে তো তাও বললে কি হয় বলো তো? যাই হোক, চলো আস্তে আস্তে কাজ করে আগে ঠাকুরের বাসনটাই নাইটেটা হিন্দি করে। এই যে যাচ্ছি এখন মেয়েকে টিউশনি দিতে। খাটটার দিকে তাকিও না বন্ধুরা, এটা আমি পরে পরিষ্কার করবো, আগের কাজ আগে করে নিই। ঘরটাই ঠিক করতে হবে, না থাকলে ঘরের অবস্থা যা হয় আর কি। ওকে দিয়ে আসি 9:30 বেজে গেল। চতুর্দিকে জামা কাপড়ে ভর্তি, এগুলোকে গুছাতে হবে আমাকে এখন। এই শট, দুজন রাস্তা ঘেরে বসে আছে। বন্ধুরা রান্নাঘরে আমরা করে অনেক বিড়াল, কখনো দেখানো শ্বশুর মশাই সব বাহন। হ্যাঁ গো, আমার শ্বশুর মশাইয়ের বাহন সব। ওদের 6টা তো আছেই, সব চৌকাঠি ঘেরে বসবে। রান্না বসিয়ে দিয়েছি, ভাত, মাছ ভাজা চলছে, রুই মাছ, একটু ডিমও আছে। একসাথে নিয়ে আলু পটল দিয়ে মাছের ঝোল করবো আর শাক ভাজা করবো। কালকে তো মায়ের বাড়ি থেকে এলাম, মা সকালে আজকে ডাল করে নিয়েছে। সকালে তো আমার দাদাভাই খাবার নিয়ে যাবো, ডাল করে দিয়েছে, একবারে বেশি করে দিয়েছে। আর মা নাকি কালকে পটল চিংড়ি করেছিল, পটল দিয়ে মাছ। এবার বলতেই পারে পটল চিংড়ি আবার পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, ব্যাপার অনেক আছে। আলু দিয়ে শুধু মাছের ঝোল করলে, আলু দিয়ে মাছের ঝোল করলে সমস্যা আছে প্রচুর। মানে আমার শ্বশুর মশাই আর আমার বরের সুগার, ওরা আলুটা খেতে পারবে না, পটলটা দিলে খাবে, এই জন্য সবজি দিয়ে করতে হয়, বুঝলে? চলো দেখতে থাকো তোমরা। চান হয়ে গেছে, চান করা হয়ে গেছে, ঠাকুর প্রণাম করা হয়ে গেছে। এবার করবো, মেয়েকে খাওয়াবো, রান্না বান্না সব করে বাসন টাসন মেজে দিয়ে তারপরে গেছি। মেঘটা কিরকম অন্ধকার করে আছে, দেখো। কারেন্ট চলে যেতে গোটা ঘর অন্ধকার, কি করে দেখাবো তোমাদেরকে জানি না। মেঘটাও অন্ধকার করে আছে, এদিকে কারেন্ট নেই, পুরো অন্ধকার লাগছে মুখটা, কি করে দেখাবো রান্নাগুলো জানি না। চলো দেখি ফ্ল্যাশের লাইট চলো কিনা, ফ্ল্যাশ লাইট দেখি দেখি রান্না হয়েছে আজকে। ভাত, মুসুর ডাল টমেটো দিয়ে, শাক ভাজা, লেবু কেটে রেখেছি। এটা মা বানিয়েছে, পটল চিংড়িটা মা বেরিয়ে গেছে,
যেহেতু যাবে। আর এটা মাছের ঝোল, পটল আলু দিয়ে ব্যাস এই রান্না করেছি। এটা মেয়ে তুলে রেখেছি, পেটির মাছ। ও চাকা মাছ দিতে ইচ্ছে করে না, কাটা লেগে যায় না। চলো মেয়েকে ভাত খাইয়ে দিই। বন্ধুরা দুপুরে কত বন্ধুর সামনে আসা হয়নি, আমি বেরিয়ে পড়েছি। অনেকটা চলেও এসছি মেয়ের নাচের স্কুলে সামনে। শাশুড়ি মা আছে আমার সাথে, কিন্তু আজকে যেহেতু নাই এসে যেন মা বেটি একাই এসছে। বন্ধুরা নাচের ক্লাস থেকে বাড়ি এসে গেছি, এই 10 মিনিট হলো ঢুকেছি। ঢুকে হাত মুখ ধুয়ে আগে মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছি কাচার জন্য। আস্তে ও কাচতে থাকুক, আমি আস্তে আস্তে কাজ করি। মেয়ে চকস খাবে বলছে, মেয়েকে একটু চকস করে দিই। তারপর তার থেকে আমার কিছু কাজই হয়নি, ঘরে ঢুকে দেখো 6:30 ছুটি হয়। আজকে একটু তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে 6:20, ওই জন্য এত তাড়াতাড়ি চলে এসছি। চলো ফোনটা একটু চার্জে বসিয়ে দিই। বন্ধুরা অনেক সময় বাদে তোমাদের সামনে এলাম, সেই 6:45 পর। এখন কটা বাজে না, এখন প্রায় দেখতে পাচ্ছ 10টা বাজতে 10 মিনিট বাকি। এখন আমি খুব কাজে ব্যস্ত ছিলাম, যেহেতু মা নাই, সব কাজই আছে। তারপর এখন মেয়ে পড়ছে, ও পড়তে পড়তে আমি ভাবলাম ভিডিওটা হ্যাঁ 3টে কাঁথা হোমওয়ার্ক থাকে, ওইটাই করাচ্ছিলাম। তো এবার ওকে খাওয়াবো, ওর বাবাকে খেতে দেবো, আমিও খাবো। অনেক কিছু হলো, রুটি হলো, তারপরে একটু চাউমিন করে রাখলাম সকালবেলার জন্য, করে ঠান্ডা করে রাখছি, ফ্রিজের মধ্যে রাখা আছে। কারণ সকালবেলা ওকে খেতে দিতে হবে, ও স্কুল যাবে, ওর বাবা কালকে ছেড়ে দেবে। আমার হেডেকটা একটু কম আছে, আমি সকালে কালকে দেখা যাক, আমাকে আনতে যেতে হবে সেটা কথা নয়, আমি কিছুটা সময় পাবো হাতের মতো কাটিয়ে। ওখান থেকে গিয়ে এসে কাজ করা বহু মুশকিল হয়ে যায়। তো প্রচুর বৃষ্টি হয়েছে এইবারে, বর্ষা বলতে এই আজকে আমাদের এখানে খড়গপুরে এত বৃষ্টি, মানে 1 ঘন্টা রাস্তায় জল জমায় গেছে, নালির জল করে ঢুকে যাওয়ার মতন অবস্থা, এমন অবস্থা হয়েছে। প্রচুর বৃষ্টি। আমার আলোটা না ফ্ল্যাশ করছে, মুখের মধ্যে পড়ছে, কেমন লাগছে। চুলটা তো আমার ভিজা ভিজা পুরো, মাথা ভিজিয়ে স্নান করিনি, বৃষ্টির জলে ভিজেছে পুরো মাথাটা আমার কাজ করতে করতে। কালকের অনেক কাজ আমি এগিয়ে নিয়েছি, যেহেতু একা ঘরে, এবার পুজো পাঠ সবই তো আছে, এই জন্য বাচ্চা আছে, বড়ো আছে, সবাই আছে, তো একা হাতে যেহেতু করতে হবে তাই এগিয়ে রাখাই ভালো। এই জন্য আমি কাজগুলো সেরে রেখেছি। এবার বন্ধুরা রাতে দুপুরে যা রান্না হয়েছে রাতে তাই খাওয়া হবে। তো ভিডিওটা এই অবধি রইলো, আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, আসছে কেন, আর নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো। তোমরা দেখতে থেকো, পাশে থেকে আর সাপোর্ট করো চ্যানেলটাকে। টাটা, গুড নাইট বাবু, গুড নাইট বল। হ্যাঁ গুড নাইট। ও আরেকটা কি বলে, সুইং ডিম।